নমস্কার বন্ধুরা, মানসীর কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি গ্রিন চিলি চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। সব সময় তো আমরা চিলি চিকেন খেয়েই থাকি মাঝে মধ্যে, তো এইভাবে যদি গ্রিন চিলি চিকেন বানানো যায় তাতেও কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর ভীষণ সফট এবং জুসিভাবে তৈরি হয়েছে। দেখে আপনারা বুঝতে পারছেন। আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি গ্রিন চিলি চিকেন। এখানে কিন্তু আমি নিয়েছি ছোট ছোট টুকরো করে 400 থেকে 500 গ্রামের মতো সলিড পিসের চিকেনটাকে ভালো করে ধুয়ে একটা বাটিতে রেখে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি কিছু মশলা করব, আদা রসুন কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি ডুমো করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। এটা আমার পরিমাণ মতো আমি নিয়েছি, একটা ক্যাপসিকাম 3-4টে পেঁয়াজ আমি ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে দেখুন এই মিক্সির জারের মধ্যে যে মশলাগুলো দিয়েছিলাম তার সাথে আমি ধনেপাতা কিছুটা দিয়ে দিচ্ছি। এই ধনেপাতা দেওয়ার কারণেই কিন্তু সবুজ ভাব হবে আর দেখতেও ভালো লাগে। এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। আর খেতেও তো চিলি চিকেনের মতোই হয় যেভাবে বানানো হয়, শুধু টমেটো সস বাদ দিয়ে এখানে গ্রিন চিলি সসটা আমি ব্যবহার করব। যাই হোক, এখানে আমি পেস্টটা দিয়ে দিলাম 1.5 থেকে 2 চামচের মতো, আদা কাঁচা লঙ্কা আর রসুন ধনেপাতার পেস্টটা দিয়ে দিলাম, ভিনিগার দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 2 চামচের মতো কর্নফ্লাওয়ার আর 2 চামচ দিচ্ছি ময়দা। এবার সব কিছু একসঙ্গে ম্যারিনেট করে নেব। তার আগে দিয়ে দেবো 2 চামচ সাদা তেল, আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো একটা ডিম। গোলমরিচের গুঁড়োটা কিন্তু চিলি চিকেনে অবশ্যই গোলমরিচের গুঁড়ো চিলি চিকেনে ব্যবহার করলে কিন্তু খেতে দুর্দান্ত হয়। যাই হোক, এবার আমি ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম। এখানে একটা ডিমই যথেষ্ট, বেশি ডিম দিলে কিন্তু ব্যাটারটা নরম হয়ে যাবে, পাতলা হয়ে যাবে। তো যাই হোক, এবার আমি ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। খুব সুন্দর করে মেখে এটা 30 মিনিটের জন্য আমি ম্যারিনেট হতে দেবো। আপনারা চাইলে আরও কিছুক্ষণ রেখে দিতে পারেন, তাও 30 মিনিটেও হয়ে যাবে। তো ভালোভাবে এটাকে দেখুন মেখে নিতে হবে। আর এখনই একটা সবুজ সবুজ ভাব চলে এসেছে, দেখেই বোঝা যাচ্ছে দেখুন। আর আমার যদি এই রেসিপিটিকে আপনাদের ভালো লাগে তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইল নতুন বন্ধুদের কাছে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। আর এখন দেখুন গ্যাস ওভেনে চলে গেছি। গ্যাস ওভেনে দিয়ে দিয়েছি সাদা তেল গরম হতে। পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। একটা একটা করে চিকেনের পিসগুলোকে আমি দিয়ে দেবো। চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারেন, যেটা সুবিধা হবে সেইভাবেই আপনারা পিসগুলোকে দিয়ে ভেজে নিতে পারেন। এইভাবে কিন্তু একটু কমিয়ে রেখে গ্যাসের ফ্লেমটাকে ভাজতে হবে। হাই ফ্লেমে গ্যাসের ফ্লেমটাকে রাখলে চিকেনটা ওপর থেকে পুড়ে যাবে, ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তাই জন্য ভালো করে তেলটাকে আগে গরম করে নেবেন, তারপরে একটা একটা করে পিস দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে একটু হাতে সময় নিয়ে চিলি চিকেনের পিসগুলোকে ভেজে নিতে হবে। এইভাবে দেখুন একটা পিস কালার ধরে গেলে আমি আরেকটা পিঠ উল্টে দিচ্ছি। এইভাবে সব চিকেনের টুকরোগুলোকেই ভেজে নেব। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে ভালোভাবে ভাজা হয়ে গেছে। বাকি চিকেনগুলো এগুলোকে আমি তেল থেকে তুলে রাখছি ভালো করে তেল ঝরিয়ে। এবার বাকি চিকেনের টুকরোগুলোও কিন্তু এই একইভাবে দিয়ে দেবো। দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। আর বাকিগুলোও আমি দিয়ে দিলাম। আপনারাও কিন্তু মাঝে সাঝে এইভাবে গ্রিন চিলি চিকেন করে খেতে পারেন। আর এটি সব কিছুর সঙ্গেই খাওয়া যেতে পারে, রুটি, পরোটা, লুচি এবং যে কোনো রকম রাইসের সঙ্গে আপনারা এরকম চিলি চিকেন বানিয়ে খেতে পারেন। আর সব সময় চিকেনের ঝোল রান্না কষা খেতে ভালো লাগে না, তাই মাঝে মধ্যে ডিনারে এরকমভাবে বানিয়ে খাওয়া যেতেই পারে। আর এটা রান্না করার জন্য কিন্তু বিশেষ কোনো উপকরণ লাগে না, যেভাবে আপনারা চিলি চিকেন বানাই সেইভাবেই বানাতে হবে। আর দেখুন সবগুলোই ভাজা হয়ে গেল। এবার এই বাকি যে অবশিষ্ট তেলটা রয়েছে এর মধ্যে আমি পেঁয়াজের ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলোকে সবার আগে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই রেখেই কিন্তু করতে হবে এই রান্নাটি। যে কোনো চাইনিজ ডিশ কিন্তু কমিয়ে রান্না হয় না, হাই ফ্লেমেই রান্না হয়। তাই হাই ফ্লেমে এগুলোকে ভেজে নেব। আর যে পেস্টটা ছিল আদা কাঁচা লঙ্কা ধনেপাতা রসুন সেটাও দিয়ে দিলাম। সেটা দিয়ে এবার একসঙ্গে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর দিয়ে দিলাম ক্যাপসিকামগুলোকে। আমি কিন্তু এখন লবণের ব্যবহার একেবারেই করব না, তাহলে ক্রাঞ্চিনেসটা চলে যাবে, নরম হয়ে যাবে এই সবজিগুলো, পেঁয়াজ আর ক্যাপসিকামটা। তাই জন্য আমি লবণটা সবার শেষে দেবো।
এখন আমি দেখুন নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব, খুব বেশি ভাজার কিন্তু কোনো প্রয়োজন নেই। তারপরে এক এক করে উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1.5 থেকে 2 চামচের মতো সয়া সস। সয়া সসটা দেওয়ার পরে আবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দেবো আমি গ্রিন চিলি সস। এখানে টমেটো সসের ব্যবহার করব না, আগেই বলেছি। আর এখানে গ্রিন চিলি সসটা আমি দেবো 3 থেকে 4 চামচের মতো। আর এর থেকে বেশি দিলে আবার ঝাল হয়ে যেতে পারে আর টকও হয়ে যাবে, তাই আমি 3 থেকে 4 চামচের মতো দিয়ে, এটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। আর দেখুন ভালো করে গ্রিন চিলি সসটাও মিশিয়ে নিলাম। আর 1 চামচ কর্নফ্লাওয়ারকে জলে গুলিয়ে রেখেছি, সেটাকে ভালো করে চামচের সাহায্যে নেড়ে নিয়ে দেব। আর এখন দিয়ে দিলাম সামান্য একটু চিনি। চিনির ব্যবহার খুবই সামান্য করতে হবে, তাহলে টক ভাবটা ব্যালেন্স হয়ে যাবে। আর দেখুন আপনারা না চাইলে নাও করতে পারেন, তবে দিলে ভালো লাগবে। আর এখন চিকেনের টুকরোগুলো দিয়ে দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। দেখুন এইভাবে নাড়াচাড়া করতে থাকছি। আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটাকে জলে গুলিয়ে রেখেছি, সেটাকেও দিয়ে দেবো। এবার সব কিছু দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নেব। আর যদি আপনারা বেশি ঝোল খেতে পছন্দ করেন তাহলে কিন্তু আরও একটু জল এতে যোগ করতে পারেন। আমি যেহেতু ড্রাই চিলি চিকেন বানাচ্ছি, তাই এর সাথে জল বেশি ব্যবহার করিনি। ওই কর্নফ্লাওয়ার যে পাত্রে গুলিয়ে রেখেছিলাম সেটা ধুয়ে সামান্য একটু জল দিয়েছি, তাহলে কিন্তু হয়ে যাবে। আর দেখুন সুন্দরভাবে শুকনোভাবে তৈরি হয়ে গেছে ড্রাই চিলি চিকেন। এখন আমি একদম নামিয়ে নেব। তার আগে একটু লবণ আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের ফ্লেভারটা কিন্তু চিলি চিকেনে দারুণ লাগে, তাই আমি লাস্টে নামাবার আগেও একটু দিয়ে দিলাম। আর চিকেনগুলো ভাজার সময় তো গোলমরিচ দিয়েছিলাম, তাই এইভাবেই আমি রান্না করে নিলাম গ্রিন চিলি চিকেন। আপনারাও কিন্তু এইভাবে একবার রান্না করে দেখবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লেগেছে। আমার চ্যানেলে আরও অনেক রান্নার ভিডিও আছে, আপনারা চাইলে কিন্তু একবার ভিজিট করে দেখতে পারেন। আর এখন দেখুন এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। আর যে কোনো কিছুর সঙ্গে আপনারা এটাকে এখন সার্ভ করতে পারেন, রাইসের সঙ্গে, রুটি পরোটার সঙ্গে এটাকে দুর্দান্ত খেতে লাগে। এমনকি আপনারা চাইলে চাউমিনের সাথে খেতেও কিন্তু পারেন, চাউমিনের সাথেও কিন্তু চিলি চিকেন খেতে অপূর্ব লাগে। তো এখন কিন্তু আমার একেবারে তৈরি হয়ে গেছে গ্রিন চিলি চিকেন। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন চলে আসবো অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে।